আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় হুটহাট মেহমান চলে আসলে সেমাই রান্না করতে গেলে আমাদের ঝামেলায় পড়ে যায়, তখন দুধ ঘন করা থাকে না। কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা দেখাবো এটা ইনস্ট্যান্টলি আপনারা রান্না করতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কড়াইতে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি, আর ঘিয়ের পরিমাণটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি দিয়ে নেবেন, মানে 2 চামচের মতো। এরপরে আমি লম্বা সেমাইটা এভাবে করে ছোট ছোট করে দিচ্ছি, যাতে বড় করে দিলে ভাজার সময় কিন্তু পোড়া লেগে যায়, প্লাস চুলার পাটটাও মেখে যায়। আর সব সময় এই সেমাইটা রান্না করার জন্য তুলনামূলকভাবে একটু বড় কড়াই নিয়ে নেবেন, যাতে বাইরের সাইডটা মেখে না যায়। তারপরে খুবই লো হিটে এই সেমাইটাকে ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু খুবই সাবধান, আর গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা ভাজতেই থাকবো। আর এই সেমাইটা কিন্তু খুবই ঝটপট রান্না হয়ে যায়, আপনাদের কিন্তু এটার জন্য দুধ ঘন করতে হবে না। তো দেখতে থাকেন। এরপরে যখন একটুখানি ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এখানে গরম মশলা আর সাদা ফল দিয়ে নিয়েছি। সাদা ফলটা একটু মাঝখান দিয়ে ফাটিয়ে নেবেন, যাতে ফ্লেভারটা মিশে যায় আর কি। রান্নার শেষে ইচ্ছা করলে আপনারা তুলেও ফেলতে পারেন, আমি কিন্তু তুলি না, দিয়েই রাখি, ফ্লেভারটা যাতে সবসময় থাকে আর কি। এরপরে আমি ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব ইউএসটির যে দুধটা থাকে সেই দুধটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ইউএসটির দুধগুলো কিন্তু একরকমভাবে জালটা করাই থাকে, তারপরে দিয়ে দেওয়া যায় আর কি। তো এভাবে এই যে ভাজতে ভাজতে দেখেন একদম ব্রাউন কালার কিন্তু চলে আসছে। আর আমি কিন্তু এটা একটু সময় নিয়েই ভেজেছিলাম, আর লো হিটে তো অবশ্যই। এরপরে দেখেন আমি প্যাকেট থেকেই কিন্তু দুধটা দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এই সেমাইটা, আপনারা দেখতে থাকেন। আর এরপরে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু সেমাইটা সার্ভ করে নেয়, এর জন্য শুকনো হয়ে যাবে আর কি। যার জন্য আমি একদম বেশি করেই দুধ দিয়ে নিয়েছি একবারে। এখানে আমার হাফ প্যাকেট সেমাই ছিল, আর 1 লিটারের মতো আমি দুধ নিয়ে নিয়েছি এখানে। এরপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এখানে। এবারে কিন্তু আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আর সেমাই রান্না করতে গেলে অনেক সময় ঘাঁটি ঘাঁটি হয়ে যায়, খেতে ভালো লাগে না। এটার কিন্তু কারণ এই যে চিনি দেওয়ার যে সময়টা, এটা কিন্তু মেনটেন করতে হয়। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সেমাইটা কিন্তু ঘাঁটি হবে না, নরম হবে না, একদম খুবই সুন্দরভাবে সেট হবে। আর লাচ্চা সেমাইয়ের বেলাতেও ঠিক একইভাবে। আর এখানে আমি কিন্তু চিনিটা একটু কম দিব, পরিমাণের তুলনায় একটু কম দিচ্ছি, কারণ এখানে আমি কনডেন্স মিল্কটা ইউজ করব। আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু ইনস্ট্যান্ট রান্না করতে পারবেন। আর এই কনডেন্স মিল্কের কারণে কিন্তু ব্যাপক তুলনামূলকভাবেই আপনার এই সেমাইটা গাঢ় হয়ে আসবে। আর এই চিনিটাও আমি এই জন্য কম দিয়েছি, যেহেতু কনডেন্স মিল্কের মধ্যে কিন্তু অনেকটা চিনি থাকে আর মিষ্টি থাকে, যার কারণে একটু চিনি কম দিবেন। আর এই সেমাইতে আমি যতবার রান্না করি কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করি। কনডেন্স মিল্ক দিলে অনেক বেশি স্বাদ লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখতেই পারবেন যে কনডেন্স মিল্ক দিলে পারে এই সেমাইটা কত বেশি মজা লাগে। আর সবচেয়ে বড় কথা যে আপনারা যখন ইচ্ছা তখনই কিন্তু রান্না করা যায়, দুধ ঘন করা একটা ঝামেলাপূর্ণ কাজ আর কি। এরপরে আর কিছুই দেওয়া লাগবে না, এখন জাল করে নিব। আর এই জালটাও কিন্তু খুব একটা যে বেশিক্ষণ করতে হবে তাও না। এখানে আমি সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে নিয়েছি, পরে আবার ডেকোরেশনের সময় একটু দিব, তবে এখনই দিতে হবে একটু পরিমাণে, যাতে কিশমিশগুলো সুন্দরভাবে মিশে যায়। আর এটা যেহেতু আমি বেশিক্ষণ জাল করব না, অনেকটা সময় ভেজে নিয়েছিলাম দুধের মধ্যে, জাস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে। এখন জাস্ট একটু ওয়েট করব বলক আসার জন্য। এই সেমাইটা রান্না করার পরে আপনারা ফ্রিজে রেখে দিবেন, ফ্রিজ থেকে বের করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে।
এভাবে করে নেড়ে চেড়ে মানে এটা বলক তুলে নিতে হবে খুব ভালোভাবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এবারে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর যেই পাত্রটাতে আমি ঢালবো সেটাও রেডি করে নিয়েছি। এই যে দেখেন কালারটা দেখছেন কি সুন্দর আসছে। এরপরে আমি আর একটু কিশমিশ দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে বাদাম দিতে পারেন। তো আজ এই পর্যন্তই।